এই বছর নবমী সারা দিনটা ল্যাদ খেয়ে কাটিয়ে দিলাম। সকাল থেকে না পুজো মণ্ডপে গেছি না কোথাও প্যান্ডেল দেখার জন্য। তবে অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল নবমীর দিনকে সপরিবারে যাব ঠাকুর দেখতে। তো সেই মতো সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য সপরিবারে। সপ্তমীর দিনকে যা ভিড় ছিল নবমীর দিনকে তার ডবল হবে এটা আশা করাই যায়। সেই আশাতে জল ঢালা যায়নি, যদিও এসেই পড়ে গেলাম হুড়মুড়িয়ে ভিড়ের মুখে। এত ভিড়ভাট্টার মধ্যে প্যান্ডেল দেখতে ইচ্ছাই করে না। প্যান্ডেল দেখার থেকে বেশি লোকের গুঁতুনি খায়। লোকের গুঁতুনি খেতে খেতে কখন যে প্যান্ডেলে ঢুকে বেরিয়ে যাব সেটা বুঝতেই পারবো না। তার উপর অতিরিক্ত ভিড় হলে লম্বা লাইন দাও, তারপর প্যান্ডেলে ঢোকো, ঢুকে 2 মিনিট দাঁড়াবে কি দাঁড়াবে না, এখানে ভিড় করবে না, এখান থেকে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ছবি তুলে বেরিয়ে যাও। কেন বাবা, এতক্ষণ লাইন যখন দিয়েছি একটু ভালো করে প্যান্ডেলটা দেখতে দাও, 2-4টে ছবি তুলতে দাও। প্যান্ডেলটা তো দেখার জন্যই করেছো, সেই প্যান্ডেলটাকে ভালোভাবে যদি না দেখলাম তাহলে তোমাদের প্যান্ডেলটা করা কেন, এটাই তো বুঝে উঠতে পারি না। ভিড়ভাট্টা তো আছে, সঙ্গে আছে অফুরন্ত হাঁটা। এ মাথায় একটা ঠাকুর তো ও মাথায় একটা ঠাকুর। কেন গো, এই প্যান্ডেলগুলো একটু কাছাকাছি করতে পারো না, যাতে আমাদেরকে একটু কম হাঁটতে হয়। এখান থেকে 2 কিমি হেঁটে যাচ্ছে একটা প্যান্ডেল দেখার জন্য, আবার 2 কিমি থেকে আরও 3 কিমি হেঁটে আসতে হচ্ছে আর একটা প্যান্ডেল জন্য। হাঁটতে হাঁটতে সেদিনকে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, পায়ে ফোসকা পড়ে গেছে, জল তেষ্টায় গলা ফেটে গেছে। এই অভিজ্ঞতাগুলো যদি না পেলাম তাহলে দুর্গাপুজোর প্যান্ডেল দেখার অনুভূতিটা কি নিলাম। এই সব কিছু অনুভূতি নেওয়ার সঙ্গে সঙ্গে খিদের অনুভূতিটাও ছিল। খিদেতে পেটটা চুই করছিল। সব প্যান্ডেল দেখে সারা করতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। ওদিকে মায়েরা পাপড়ি চাট খেতে গেছে, কিন্তু আমি তো সব সময়ের জন্য বিরিয়ানি লাভার, তাই আমি বিরিয়ানি আর চিলি চিকেনই নিয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ।